আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশ জুড়ে লোকসভা নির্বাচনের বাকি পর্যায়গুলির জন্য জোরদার প্রচারাভিযান চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী ও তারকা প্রচারকরা জনসাধারণের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী নির্বাচন কমিশন ভিভিপ্যাটের সিম্বল লোডিং ইউনিট SLU গুলিকে সংরক্ষিত রাখা নিয়ে নতুন কার্যবিধি জারি করেছে। অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রাষ্ট্রপতি গতকাল পুজো দেন। ব্রিটেন বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ শরণার্থীদের আগামী 9 থেকে 11 সপ্তাহের মধ্যে রুয়ান্ডায় পাঠাবে। IPL এর ম্যাচে পাঞ্জাব কিংস 7 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দেশ জুড়ে লোকসভা নির্বাচনের বাকি পর্যায়গুলির জন্য জোরদার প্রচারাভিযান চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী ও তারকা প্রচারকরা জনসাধারণের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে 4টি জনসভা করবেন। তিনি আনন্দ, সুরেন্দ্রনগর, জুনাগড় এবং জামনগরের সভায় ভাষণ দেবেন। কংগ্রেস নেতা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট আজ আহমেদাবাদে একটি সাংবাদিক বৈঠক করবেন। আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা দলীয় প্রার্থীদের সমর্থনে বোটার এবং দেদিয়াপাড়াতে রোড শো করবেন। উত্তরপ্রদেশের বেরিলি, বদায়ন এবং সীতাপুর জেলায় আজ প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন। সন্ধ্যায় লখনৌয়ে তিনি সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন। মৈনপুরী লোকসভা কেন্দ্রে প্রবীণ বিজেপি নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি রোড শো এবং বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী একটি সভায় যোগ দেবেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বদায়ন এবং আনলা লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালাবেন। রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী হাতরাস লোকসভা আসনে সাদাবাদে প্রচার করবেন। ভোটের প্রচারে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তর গুজরাটের দিশা, বনশকান্থা ও সবরকাটা জেলার হিম্মতনগরে জনসভা করেন। সংবিধানের পবিত্রতা রক্ষায় তাঁর সরকারের দায়বদ্ধতার কথা আবারও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের সুবিধে পাওয়ার অধিকার সুরক্ষিত থাকবে। কংগ্রেস তোষণের এবং বিভাজনের রাজনীতি করছে বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুয়ো ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে কংগ্রেসকে শ্রী মোদী তীব্র আক্রমণ করেন। অন্যদিকে আসামের ধুবড়ীতে এক জনসভায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, নরেন্দ্র মোদী সরকার শুধু নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত। ইলেকট্রাল বন্ড প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কায় প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের প্রথম ও দ্বিতীয় দফার ভোটের সর্বশেষ পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মনে করেন, পরাজয়ের আশঙ্কায় বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পদের মর্যাদার কথা ভুলে গেছেন এবং দাবি করেছেন ক্ষমতায় এলে কংগ্রেস মহিলাদের মঙ্গলসূত্র এবং জনগণের বাড়ি নিয়ে নেবে। শ্রী গান্ধীর দাবি, গতবার বিজেপি যে 300টি আসনে জয়লাভ করেছিল তার মধ্যে 150টি আসন কংগ্রেস পাবে এবং ক্ষমতা দখল করবে। শ্রী মোদী রাজস্থানে সম্প্রতি এক জনসভায় রাহুল গান্ধীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, কংগ্রেস ক্ষমতায় গেলে অর্থনৈতিক ও সম্পদের বিষয়ে প্রাতিষ্ঠানিক সমীক্ষা চালাবে, তারা একজনের সম্পদ অন্যকে দিয়ে দেবে। বিজেপি জানিয়েছে, আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বড় বড় অর্থনীতির দেশগুলির মধ্যে ভারতের আর্থিক বিকাশ সর্বোচ্চ। এর মাধ্যমে দেশের অর্থনীতির প্রাণবন্ত দিকটি প্রকাশিত হয়। দলের জাতীয় মুখপাত্র অনিল বাদুনি এক বিবৃতিতে বলেছেন, বিজেপি সরকারের অনুসৃত নীতি এবং বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলেই এটি সম্ভব হয়েছে। এর মধ্যে দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানো যাবে। অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ভারতের গৃহীত উদ্যোগ এবং সার্বিক বিকাশ ও উন্নয়নের পরিবেশ গড়ে উঠবে। এপ্রিল মাসে সংগৃহীত GSTর পরিমাণ এ যাবৎ সর্বোচ্চ বলে অর্থমন্ত্রক জানিয়েছে। এই সময় 2,10,000 কোটি টাকার GST আদায় হয়েছে। অর্থমন্ত্রকের সূত্রে জানানো হয়েছে, গত বছরের এই মাসের তুলনায় এই অর্থ 12.4% বেশি। অভ্যন্তরীণ লেনদেন এবং আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় GST আদায়ের এই বৃদ্ধি বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় মেনে নির্বাচন কমিশন ভিভিপ্যাটের সিম্বল লোডিং ইউনিট SLU গুলিকে সংরক্ষিত রাখা নিয়ে নতুন কার্যবিধি জারি করেছে। সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই কার্যবিধি মেনে SLU গুলির পরিচালনা ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করতে বলেছে কমিশন। উল্লেখ্য, EVM এ পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট বা ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেলের কাগজের স্লিপ 100% মিলিয়ে দেখার আবেদন শীর্ষ আদালত সম্প্রতি খারিজ করে দিলেও ভিভিপ্যাটের SLU গুলি ফল বেরোনোর পর 45 দিন সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়। দিল্লি পুলিশের বিশেষ সেল জাতীয় রাজধানী অঞ্চলের বিভিন্ন স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল আসার ব্যাপারে মামলা রুজু করেছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই হুমকি ভুয়ো, তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল শ্রীরাম জন্মভূমি মন্দিরে রামলালার দর্শন করেন ও পুজো দেন। একদিনের সফরে গতকালই তিনি অযোধ্যায় পৌঁছেছেন। মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। বিমানবন্দর থেকে তিনি হনুমানগড়ি গিয়ে ভগবান হনুমানের পূজা অর্চনা করেন। সন্ধ্যায় পূর্ণ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সরজু আরতিতে যোগ দেন তিনি। উত্তরাখণ্ডের চারধাম যাত্রার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এবছরের যাত্রাকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে রাজ্য সরকার সব ধরনের প্রয়াস চালাচ্ছে। পুণ্যার্থীদের জন্য থাকছে নানা ধরনের ব্যবস্থা। উত্তরাখণ্ডের মুখ্য সচিব রাধা রাতুলি যাত্রার প্রথম 15 দিন যাতে চারধাম, বিশেষত কেদারনাথে ভিভিআইপিদের যাতায়াতের কম থাকে তা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে প্রস্তুতির জন্য সব দিক খতিয়ে রেখেছেন। সমস্যার হাত থেকে বাঁচাতে পুণ্যার্থীদের একমাত্র আইআরসিটিসির মাধ্যমে চারধামের জন্য হেলিকপ্টার পরিষেবা বুক করার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। দুদিন বন্ধ থাকার পর জম্মু শ্রীনগর জাতীয় সড়কে হালকা যান চলাচল শুরু হয়েছে। রামবান জেলায় ভারী বৃষ্টির ভূমিধসের ফলে ওই জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে ভারী যান চলাচল এখনো বন্ধ আছে। মেহার, দালওয়াস এবং মাগেরকোটে ধ্বংসস্তূপ পরিষ্কারের পর গতকাল রাস্তার দুপাশের অংশ ছোট গাড়ির জন্য খুলে দেওয়া হয়। দিন পাঁচেক আগে ভারী বৃষ্টি ও তুষারপাতের জেরে মুঘল রোডও বন্ধ ছিল। ত্রিপুরায় খাদ্য ও গণবন্টন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরবরাহ কম হওয়ায় রাজ্যে পেট্রোল ডিজেল সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়েছে। গতকাল থেকে এই নিয়ন্ত্রণ কার্যকর করা হয়েছে। নির্দেশ অনুযায়ী পেট্রোল পাম্পগুলিতে 2 চাকার যান, 3 চাকার যানে দৈনিক 200 টাকার পেট্রোল সরবরাহ করা হবে। 4 চাকার ছোট গাড়িতে দৈনিক 500 টাকার পেট্রোল সরবরাহ করা হবে। ডিজেল চালিত 3 চাকার যানে প্রতিদিন 3 লিটার ডিজেল, 4 চাকার গাড়িতে দৈনিক 15 লিটার ডিজেল, বাসের জন্য দৈনিক 60 লিটার ও মিনিবাসের জন্য দৈনিক 40 লিটার ডিজেল সরবরাহ করা হবে। জিপ গাড়ির জন্য দৈনিক 20 লিটার সরবরাহ করা হবে। 12 চাকার ট্রাকে দৈনিক 80 লিটার ডিজেল সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। ব্রিটেন বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ শরণার্থীদের আগামী 9 থেকে 11 সপ্তাহের মধ্যে পূর্ব মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠাবে। দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনকের অভিবাসন নীতি অনুযায়ী এই পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। গত মাসে ব্রিটিশ সংসদে অনুমোদনহীনভাবে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যাপারে একটি আইন অনুমোদিত হয়। এবছরের জুলাই মাসে শরণার্থীদের নিয়ে প্রথম বিমান রুয়ান্ডার উদ্দেশ্যে রওনা হবে। এদিকে মানবাধিকার সংগঠনগুলি ব্রিটেনের এই নতুন নীতির তীব্র সমালোচনা করেছে। গত বছরই ব্রিটিশ সুপ্রিম কোর্ট এটিকে অবৈধ বলে ঘোষণা করে। চলতি বছর এ পর্যন্ত 7,500-এর বেশি শরণার্থী ফ্রান্স থেকে ছোট ছোট নৌকোয় করে ব্রিটেনে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বিহারে তীব্র তাপপ্রবাহ চলার সম্ভাবনা অব্যাহত। আবহাওয়া দফতর জানিয়েছে একই পরিস্থিতি আগামীকাল পর্যন্ত থাকবে দক্ষিণ ভারতেও। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার এবং সুন্দরবন এলাকায় গত সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর পাওয়া গেছে। সঙ্গে রয়েছে প্রচুর ঝোড়ো হাওয়া। তবে তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। ভারতের দাবা প্রতিভা বৈশালী রমেশ বাবু গ্র্যান্ডমাস্টার উপাধি পেয়েছেন। আন্তর্জাতিক দাবা ফেডারেশন ফিডে বৈশালীকে এই স্বীকৃতি দিয়েছে। কোনেরু হাম্পি এবং হরিকা দ্রোন্নাভেল্লির পর বৈশালী রমেশবাবু ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন। গত বছর স্পেনে তিনি প্রয়োজনীয় 2500 ELO পয়েন্ট সংগ্রহ করেন। বৈশালীর ভাই রমেশবাবু প্রজ্ঞানন্দ ইতিমধ্যেই গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছেন। এবার বৈশালীও গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়ায় তারা বিশ্বের প্রথম ভাই বোন গ্র্যান্ডমাস্টার জুটি হলেন। চেন্নাইয়ের M.A. চিদম্বরম স্টেডিয়ামে গতকাল IPL ম্যাচে পাঞ্জাব কিংস 7 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায়। চেন্নাই নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 162 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব 3 উইকেট হারিয়ে 13 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষে বিশেষ খবর আরও একবার। দেশ জুড়ে লোকসভা নির্বাচনের বাকি পর্যায়গুলির জন্য জোরদার প্রচারাভিযান চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী ও তারকা প্রচারকরা জনসাধারণের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী নির্বাচন কমিশন ভিভিপ্যাটের সিম্বল লোডিং ইউনিট SLU গুলিকে সংরক্ষিত রাখা নিয়ে নতুন কার্যবিধি জারি করেছে। খবর শেষ হলো।